করতে যাচ্ছে সেখানে দলের সভানেত্রী রয়েছে, যাকে আমন্ত্রণ জানানোর পর আমাদের বঞ্চিত করার চেষ্টা হচ্ছে না ভোট ব্যাংক হিসেবে কি বলবেন? না, এরকম কোনো বিষয় নাই। আমাদের যে সভানেত্রী রয়েছে জলপাইগুড়ি মাননীয় মহাশয়া, উনি এই প্রোগ্রামে অ্যাকচুয়ালি উনি ফোন করেছিল যে ওনার কোনো বিশেষ কারণে উনি আসতে পারেনি। উত্তরবঙ্গে প্রথমবারের জন্যই সাড়ম্বরে পালিত হলো আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস। সাড়ম্বরে পালিত হলেও জলপাইগুড়ি জেলার সভানেত্রী সহ আরও অনেকেই দেখা গেল না। কেন এলেন না এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তাহলে কি সংখ্যালঘুদের শুধু ভোট ব্যাংক হিসেবেই ব্যবহার করা হবে? একদিকে যখন প্রতিবেশী দেশ বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর চলছে বর্বরোচিত আক্রমণ, সেই সময় ভিন্ন চিত্র দেখা গেল তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গের ডুয়ার্সে। ইন্টারন্যাশনাল মাইনরিটি রাইটস ডে পালিত হলো জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের শুল্কাপাড়া ফুটবল ময়দানে। পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বুলবুল বুলুচিক বড়াইকের উপস্থিতিতে এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সঙ্গে ছিলেন ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়, জলপাইগুড়ির সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মিজানুর রহমান, আরও বেশ কিছু ধর্মগুরু। শুল্কাপাড়া ফুটবল ময়দানে এদিন কাতারে কাতারে মানুষের ভিড় জমে। তবে এদিনের অনুষ্ঠানে মূল মঞ্চে জলপাইগুড়ি জেলা সভানেত্রী থেকে শুরু করে জেলা পরিষদের সভাধিপতি সহ আরও বেশ কিছু আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত না হয় বিতর্কে তুঙ্গে। যদিও গোটা বিষয়টি এড়িয়ে গেলেন সংখ্যালঘু তৃণমূল কংগ্রেস জলপাইগুড়ি সভাপতি মিজানুর রহমান। খুবই ভালো লাগলো এখানে যে এইটা খুব প্রয়োজন ছিল, কেননা এটার মধ্য দিয়ে এই যে মাইনরিটি রাইটস ডে মধ্য দিয়ে দিবসটা পালনের মধ্য দিয়ে আমরা উত্তরবঙ্গের মানুষকে এই বার্তাটাই দিতে চাই যে একটা জায়গায় সবাই ধর্ম সমন্বয়ের একটা বার্তা আমাদের তরফ থেকে, আমাদের দলের তরফ থেকে, আমাদের নেতৃত্বের তরফ থেকে। সেটা আমাদের যারা নেত্রীরা থাকেন বা জেলা নেত্রী সবাই তাদের বিভিন্ন কথা, যেমন আমি ময়নাগুড়িতে যাওয়ার কথা ছিল, বই মেলার একটা অনুষ্ঠান ছিল, আমার আলোচনা ছিল, আমি যেতে পারলাম না। তাইলে এটা ধরে নেওয়া যাবে না বই আমি ভালোবাসি না বা আমার বই মেলা গেলাম না, আমার সেটা খুব পছন্দ না, ওইভাবে ভাবা হবে না। তার কর্মব্যস্ততা ছিল, আমরা এসেছি, আমাদের মন্ত্রী মশাই এসেছেন, অন্য কারণে হয়তো ব্যস্ত ছিলেন, সেই জন্য আসতে পারেনি। আমাদের সংখ্যালঘু দিবস এখানে পালন হচ্ছে। তো আজকে আমরা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন পাস্টররাও আছেন, সমস্ত ধর্মগুরুরা এখানে আছে এই মঞ্চে। আমরা আজকে এই প্রোগ্রাম থেকে আমরা এই বার্তা দিতে চাই যে আপনারা নিশ্চয়ই এখানে দেখতে মঞ্চে আমরা সমস্ত জনজাতির মানুষ এখানে আছে, সেটা আদিবাসী হোক কিংবা নেপালি হোক, এখানে সংখ্যালঘু হোক, খ্রিস্টান হোক, সমস্ত জনজাতির মানুষ আমরা একসাথে একটু মঞ্চে বসে আজকে এই প্রোগ্রামটা আমরা করছি। আজকে ভারতবর্ষের যে রাজনীতি, জাত নিয়ে ধর্ম নিয়ে যে রাজনীতি খেলা হচ্ছে, আজকে আমরা এইখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে এই শিখিয়েছে যাতে সমস্ত জনজাতির মানুষকে নিয়ে চলা, একসাথে থাকা, এই বার্তা আমরা আজকে দিচ্ছি যে এখানে সমস্ত জাতি, সমস্ত ধর্মের মানুষ আমরা একসাথে আগামী দিনে আমরা একসাথে থাকবো, একসাথে নিজের ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। আমরা এইখানে পশ্চিমবাংলায় একটা সুযোগ আছে যে এইখানে কিন্তু খ্রিস্টানরাও নিজের ধর্মকে রক্ষা করতে পারে, এখানে মানুষই তারা নিজের ধর্মকে রক্ষা করতেছে, আমাদের হিন্দুরা আছে, আমরাও নিজের ধর্মকে আমরা করতে পেরেছি। সুতরাং আজকের রাজনীতি যেভাবে চলছে, যে অন্য দেশে যেটা দেখা যাচ্ছে, আর এইখানে জাত নিয়ে ধর্ম নিয়ে যে রাজনীতি চলছে, সুতরাং আজকে আমরা এখান থেকে এই বার্তা দিতে চাই যাতে আগামী দিন আমরা পশ্চিমবাংলায় সমস্ত মানুষ শান্তিতে বসবাস করতে পারি, আমরা সবাই মিলেমিশে থাকতে পারি। আজকে আমাদের এই প্রোগ্রাম থেকে আমরা এই বার্তা দিই। আজকের এই এত বড় একটা অনুষ্ঠান, কিন্তু এই অনুষ্ঠানে জেলা সভাপতি মহুয়াগোপকে দেখা গেল না, কি ব্যাপার? আমি তো কলকাতা থেকে আসছি, আমি বলতে পারি না, নিশ্চয়ই হয়তো কোনো প্রোগ্রামে আছে, হয়তো পার্টির প্রোগ্রাম তো আগে আছে, তো নিশ্চয়ই হয়তো কোনো প্রোগ্রামে আছে। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ,
ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। আপনি কি একজন দক্ষ আয়ার সন্ধান করছেন? তাহলে আজই চলে আসুন 9 বছরের অভিজ্ঞতা সম্পন্ন বৃদ্ধ, বৃদ্ধা ও শিশুদের পরিচর্যার বিশ্বস্ত প্রতিষ্ঠান দুর্গা আয়া সেন্টারে। এখানে দক্ষ আয়া দ্বারা বাড়িতে গিয়ে রোগীর পরিষেবা দেওয়া হয়। সেবাই ওদের কর্ম। আমাদের ঠিকানা আরামবাগ নবপল্লী, আরামবাগ মেডিকেল কলেজের পাশেই, হুগলি। পিন 712601। মোবাইল নম্বর 7001703160 অথবা 9734579209। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে।